আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসিব রাফিন। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সামনে বাংলাদেশের খেলা। বাংলাদেশ জিম্বাবুয়ের 2 ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের খেলায় মাইক্রোফোন হাতে এই ক্যামেরার সামনে দাঁড়াবো না, এটা হতেই পারে না। কিন্তু ক্যামেরার সামনে মাইক্রোফোন হাতে দাঁড়ালেই যে যা ইচ্ছা তাই বলা যাবে সেটাও কিন্তু ঠিক না। আমার সেই রাইটস নাই, আমি যা ইচ্ছা তাই বলবো, এটা কারোরই নাই। যে কারণে বাংলাদেশের ইয়াং একজন ক্রিকেটার তাহিদ হৃদয়, তাকে পর্যন্ত শাস্তির মুখে হতে হয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েলিটি। এই কথাগুলো বলছি এই কারণেই, আবাহন আবাহনী মোহামেডানের ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে এসেছে, এটা ছোটবেলা থেকেই দেখেছি। সেই ম্যাচ সিনারিওতে মাঠের ক্রিকেটে উত্তাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক। যে ঘটনাটা ঘটেছিল সেটা মাঠ পর্যন্ত যথেষ্ট এটা মানানসই ছিল, কিন্তু মাঠের বাইরে তাওহিদ হৃদয় যা করেছেন সেটার জন্য এক্সট্রা যে পানিশমেন্ট তাকে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, এটা আসলেই যুক্তিসঙ্গত। আমি এটাকে সাপোর্ট করি। মাঠে তিনি দুর্ব্যবহার করেছেন কার সঙ্গে? আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার। বাংলাদেশের এই মুহূর্তে আম্পায়ারিং একটা শিল্প হিসাবে যিনি একটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, বাংলাদেশের একটা গৌরব হিসেবে, সেই শরীফুদ্দৌলা ইবনে শহীদ, এই শহীদ ভাইয়ের সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছেন, এটা মাঠ পর্যন্ত হয়তো বা ঠিক ছিল, কিন্তু মাঠের বাইরে তিনি যেভাবে এই গণমাধ্যমের সামনে যেভাবে যে ভাষায় তিনি কথা বলেছেন, এটা আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না, এবং বিসিবি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আমার কাছে মনে হয়। তাহিদ হৃদয়, অনেক ছোটবেলা থেকে তাকে চিনি এবং একই শহরে তার আমার বেড়ে ওঠা, আমার অনেক জুনিয়র, এবং তাহিদ হৃদয়ের স্কুল এবং আমার স্কুলও এক স্কুল। এই তাহিদ হৃদয় সম্বন্ধে কথা বলবো, এটা কখনোই আমি চিন্তা করি নাই। এই নেগেটিভ বিষয়টাকে সামনে এনে কথা বলতে হবে, এটা নিয়েও কখনো চিন্তা করি নাই, কিন্তু বাধ্য হচ্ছে তিনি যে ভাষায় গণমাধ্যমের সামনে কথা বলেছেন, এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আমাদের এই জায়গা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ এবং মানুষকে সম্মান জানানোর, সম্মান দেওয়ার মতো কি ধরনের ভাষায় কথা বলতে হয়, এই জিনিসগুলোর প্রতি আমরা যদি সচেতন না হতে পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের খুবই অন্ধকার। আমি একটা জব করি, আমি সেখানেও আমার এই জব সেক্টরে দেখেছি এখন যারা তরুণ যারা আসছেন, তাদের মধ্যে এই নীতি নৈতিকতা থেকে শুরু করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন বা ওই ধরনের রেসপেক্ট দিয়ে চলার মতো যে মেন্টালিটি, সেই মেন্টালিটির বর্তমান সমাজের ছেলেপেলেদের মধ্যে যথেষ্ট অভাব আমি পরিলক্ষিত বোধ করছি। যে কারণে এই কথাগুলো বলা হয়তো বা অনেকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে দুইটা কথা শুধু বলবো, বর্তমান যে তরুণ সমাজ বর্তমানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং আমার মতো এই বয়সে যারা যারা ইতিমধ্যে এক সন্তান বা দুই সন্তানের বাবা হয়েছেন, তাদের উদ্দেশ্য করেই বলছি, আপনারা যদি এই সমাজকে, এই সমাজের যে কালচার, সেখান থেকে একটু পরিবর্তন না করতে পারেন, তাহলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের এই ছেলেপেলেদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না বলে আমি মনে করি। আমরা যদি পারিবারিক শিক্ষায়, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, সামাজিক সোশ্যাল যে শিক্ষাটা পায় তারা, এবং ইনস্টিটিউট থেকে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা তারা পাচ্ছে, এটা খুব একটা ওই আগের সমাজে যারা বড় হয়েছেন তাদের মতো কিন্তু ওই কালচার বা ওই ধরনের শিক্ষা তারা পাচ্ছেন না। যে কারণে কিন্তু এর প্রভাবটা আমার কাছে মনে হচ্ছে এই বর্তমান সময়ে এসে পড়ছে। আমাদের কথাবার্তায়, আমাদের আচার আচরণে, মানুষের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এই নমনীয়তার যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। এই জায়গায় অবশ্যই একটা পরিবর্তন আনা প্রয়োজন, এবং এই পরিবর্তনটা একটা বাচ্চার ছোটবেলা থেকেই পরিবর্তনটা আনা প্রয়োজন আমি মনে করি। আমি যদি ছোটবেলাতেই যদি ওই বাচ্চাকে ওই আদর্শ নিয়ে ওই ধরনের কালচারে যদি বড় করতে পারি, নীতি নৈতিকতা যদি শিক্ষা দিতে পারি, তাহলে আমার মনে হয় আগামীতে এই যুব সমাজ, যে সমাজটা বেড়ে উঠবে, যে সমাজ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তারা ওই নৈতিকতা থেকে আদর্শ নিয়ে আগামীতে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে। তবে অবশ্যই এই জায়গায় আমাদের সন্তানদের, আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে যারা এই তরুণ সমাজ রয়েছে, তাদেরকে অবশ্যই সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় আরও উন্নতি করতে হবে, আরও
ওই ধরনের জ্ঞান অর্জন করতে হবে যেটা দিয়ে ভবিষ্যতে অন্ততপক্ষে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। যাই হোক, তাহিদ হৃদয়ের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাহিদ হৃদয় মাঠে যেটা করেছেন সেটাকে আমি সাপোর্ট করি, কিন্তু মাঠের বাইরে তিনি গণমাধ্যমের সামনে যেটা করেছেন সেটাকে আমি সাপোর্ট করি না। এই জন্য বিসিবি যে স্টেটমেন্ট দিয়েছে বা যে ধরনের সাজা তাকে দিতে যাচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই। তা না হলে ওই যে আমরা বলে থাকি সাকিব তামিম বেয়াদব, আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না তাদের বেয়াদব বলাটা, তবে আমরা অনেকেই বলে থাকি। এটার যেন পুনরাবৃত্তি এই তরুণ ক্রিকেটারদের মধ্যে তৈরি না হয়। এই তরুণ ক্রিকেটারদের মধ্যে যদি এই ধরনের প্রবৃত্তি তৈরি না হয়, তাহলে বাংলাদেশি ক্রিকেট আগামীতে আরো ভালো করবে। যাই হোক, আজকে এখানে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।